মাছগুলো সব দেখে আসবে। হ্যাঁ তো, ফেনামি চিংড়ির ভেড়িগুলোও দেখে আসবো। অনেক দিন তো যাইনি ওদিকে। আহারে, মাছগুলো তোকে দেখতে না পেয়ে কেঁদে ভাসাচ্ছে। পুকুরে কত জল বেড়ে গিয়েছে দেখিস। ও মা, দেখো দাদা আবার আমাকে খেপাচ্ছে। আহারে, খেপিকে আবার খেপাচ্ছে। তুই বল, কি বলতে গিয়েছিলি তখন? ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, মনে পড়েছে। নিশ্চয়ই মাছ খাবার কথা বলবে। দেখো মা, সারাদিন শুধু মাছ আর মাছ। মেছো ভূত। মোটেও না, মোটেও না, আমি মাছের কথা বলছি না। দেখো না মা। এই তিনু, দেখছিস না ছিচকা দুলে মেয়ে আমার আবার কান্নাকাটি শুরু করবে। আচ্ছা তুই বল তো দেখি, আমি দাদাকে বকে দিয়েছি। এই দেখ, আমি হাত জুড়েছি, কান ধরছি। ও মা, দেখেছো? আচ্ছা, আমার ভালো বোন, মিষ্টি বোন, বল এবার। এই যে দুর্গা ঠাকুর, তার ছেলে মেয়ে নিয়ে প্রতি বছর বাপের বাড়ি আসে, কত মজা হয় বলো তো। হ্যাঁ, হয়তো এই কটা দিনের জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। তাহলে মা, তুমি আমাদের নিয়ে তোমার বাপের বাড়ি মানে আমাদের মামা বাড়ি যাও না কেন? বলো বলো। হ্যাঁ মা, তিন্নি ঠিকই বলেছে। তুমি আমাদের নিয়ে মামা বাড়ি যাও না কেন? বলো, বলতেই হবে তোমাকে। তুমি কাঁদছো কেন মা? দুঃখ হয়েছে নাকি? থাক, তাহলে আর বলবো না মা। দুঃখ নয় বাবা, অভিমান। বুকের মধ্যে জমা আছে এক রাশ অভিমান। অভিমান? কার উপর অভিমান মা? আমার বাবার উপরে অভিমান, মানে তোদের দাদুর ওপর। আমাদের দাদু দিদা আছে মা। কই, আগে বলনি তো। চলো না মা, আমাদের ওদের কাছে নিয়ে। দাদু দিদা কোথায় থাকে মা? তোদের দিদা বেঁচে নেই। আমি সেই ছোট থাকতেই মা মারা যান। বাবাই আমাকে একা হাতে মানুষ করেছেন। তাহলে দাদু এখন কোথায় মা? তোর দাদুর আমার উপরে বড় রাগ রে তিন্নি, বড় অভিমান। তাই তো আমাদের কোনো খোঁজ নেন না। ও মা, তুমি কেঁদো না। কি হয়েছে বলো না। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি। জমি জায়গা পুকুর গরু বাছুর কি নেই আমাদের। কিন্তু আমার একটাই ভুল ছিল, নিজের পছন্দে তোদের গরিব বাবাকে বিয়ে করেছিলাম। তাই বুঝি? দাদু তোমার কোনো খোঁজ রাখেন না? হ্যাঁ, বিয়ের পর থেকে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমিও অভিমান করে যাইনি কখনো। বাবাকে খুব ভালোবাসতাম রে আমি। সেই বাবাই আমাকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি কখনো। তুমি কেঁদো না মা,